বুবলা, ইউ আর ব্রিলিয়েন্ট, কিন্তু একটা কথা বলে রাখা ভালো, তুই যে সময়কার কথা বলছিস সেই সময় বিদেশে ছিলাম। তোর মা কিন্তু চাইলেই আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারতো না, অথচ তুই মায়ের নামে এই অভিযোগটা করলি। তার মানে তুই অন্য কারোর কথা বলছিস। তখন কি হয়েছে আমরা কি করে জানবো? আমরা তো ছোট ছিলাম। হ্যাঁ, তো জানিস না তো মন গড়া কথা বলছিস কেন? নিজের মাকে ছোট করাটাই পৃথিবীতে তোর একমাত্র উদ্দেশ্য, তাই তো? আশ্চর্য লাগে বুবলাই, শুনে রাখ, নিজের মাকে তুই যত ছোট করবি তুই নিজে তত খারাপ থাকবি, ধনে প্রাণে তুই শেষ হয়ে যাবি রে। আমি তো তোর পিসি, বাধ্য হচ্ছি, এত বড় অভিশাপটা তোকে আজ দিতে আমি বাধ্য হচ্ছি। তোর মতো ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। একটা কুলাঙ্গার তৈরি হয়েছে তোমার ছেলে বৌদি ভাই। সরি বৌদি ভাই, কিছু মনে করো না। ওর সঙ্গে মানসিকভাবে আমার বিচ্ছেদ অনেকদিন আগেই হয়ে গেছে দিদি ভাই। তবে কি বলতো, আমি তো ওর মা, আরও হলো আমার প্রথম সন্তান। আমি ওকে কষ্ট করে জন্ম দিয়েছি, বড় করেছি, সেগুলো কিছুতেই ভুলতে পারি না। আর যেটা কিছুতেই ভুলতে পারি না সেটা হলো ওর এই বদলটা। আচ্ছা, এরকম কোনো বদল তো আমার মিঠি আর বাবিলের হলো না, তাহলে ওর কেন হলো? হয়তো ওর মধ্যেই বীজ ওর ভেতরেই ছিল, কিন্তু কি করে সেই বীজ আস্তে আস্তে চারা গাছ হলো, তারপর এত বড় একটা মহিরুহ হয়ে গেল, সেটা আমি বুঝতেই পারি না। ধ্বংস হয়ে যাবে ভাবলে ভয় হয়। আমি চাই ও চাকরি বাকরি করুক, মন দিয়ে সংসার করুক, ও ভালো থাকুক। না হয় ওর মাকেও ভুলেই গেল। অনেকেরই তো মা মারা যায়, মা থাকে না। তাদেরকে তাদের সন্তানেরা তো ভুলেও যায়, বলো? সেরকম ভাবে ও, কিন্তু তা ও যেন ভালো থাকে। যে মানুষটা জল জ্যান্ত বেঁচে আছে আমার চোখের সামনে, যে মানুষটা তার জীবন পরিপূর্ণভাবে ভোগ করেছে এই বয়স পর্যন্ত, সে মরে গেছে কি করে ভাববো মা? সে মরে গেছে ভাবতে গেলে তো এই দৃশ্যগুলো বারবার চোখের সামনে ফুটে উঠছে। আমি তো ভাবতে পারবো না তুমি মরে গেছো, আর আমি প্রতিবাদ করেছি বলে আজকে আমি সবার কাছে খারাপ। আজ আমার দুই ভাই বোন সবকিছু মেনে নিয়েছে মুখ বুঝে, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আর তাই তারা আজকে ভালো, সবার কাছে ভালো। এর থেকে বেশি কথা আর কি আছে বলতো? কষ্ট পাস না রে তুই, কষ্ট পাস না বললে। সবার জীবনে তো সবকিছু হয় না। ধরে নে না তোর মা নেই, আমি আছি তো, তোর বাবা আছে তো, দেখতেই তো পাচ্ছিস আমাকে এখন সবাই মিলে পরিস্থিতির শিকার বানাচ্ছে। না তো দেখ না, এই যে সোহিনী আজকে সুযোগ পেয়ে আমার বিরুদ্ধে নানান রকমের গল্প বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে একের পরে। কোন মিথ্যে কথাটা বলছি শুনি? তুমি সবার সামনে বলো তো, কোন হোমে ছিলে তুমি? নামটা বলো। প্লিজ আঙ্কেল, এবার বাড়াবাড়ি করলে না আরেকটা নতুন কেস নিয়ে কিন্তু মামলা করব। আমি নিজে মেঘালয় গেছিলাম, আপনার সমস্ত সংশয়ের মীমাংসা আমি করে এসেছি। ওখানকার লোকাল লোকজন সবাই বলেছে যে আপনারা দুজন স্বামী স্ত্রী, আপনারা ওই বাড়িতেই থাকতেন। কোনো হোম টোমের গল্প সেখানে কিন্তু ছিল না। ইউ আর আ লায়ার। তুমি মিথ্যে কথা বলছো। একটা বাইরের মেয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়ে প্রথম দিন থেকে তুমি তছনছ করছো এই সংসারটাকে, ধ্বংস করে দিচ্ছ এটাকে। তোমার উদ্দেশ্য আমি বুঝতে পারিনি ভেবেছ? বুঝতে পেরেছেন তাহলে? ফাইন, তবে আপনি নিশ্চয়ই আমার সব উদ্দেশ্যের কথা বোঝেন।
আমার প্রথম উদ্দেশ্য ছিল যেটা সত্যি সেটাকে খুঁজে বের করা, সেটা আমি করেছি। আর আমার দ্বিতীয় উদ্দেশ্য ছিল সত্যিটাকে খুঁজে বের করে তার এগেনস্টে মামলা। তাই আমি কিন্তু যদি আবার একটা মামলা করি আপনার এগেনস্টে, এমনিতেই তো আপনি ধনে প্রাণে মরে আছেন, আবার যদি নতুন একটা মামলা আপনার এগেনস্টে হয়, করবেন ভেবে দেখেছেন একবার? এরকম একটা ফ্রড, একটা প্রতারক লোকের বিরুদ্ধে মামলা করে তাকে শেষ করে দেওয়াই উচিত আন্টি। আপনি যে কেন ওনার সাথে থাকতে চাইছেন সেটাই আমি বুঝতে পারছি না। আমার মেয়েটার জন্য গো, আমার মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে, সবার সামনে আসতে চায় না, কোনো কথা বলতে চায় না। আসলে ও তো আর 5টা মেয়ের মতো বাবাকে খুব ভালোবাসতো। এত কিছু গন্ডগোল আমার মেয়েটা তো কিচ্ছু জানতো না, তাই না? আমার মেয়েটা এটাও বুঝতে পারেনি যে হঠাৎ একদিন ওর বাবা তার আগের পক্ষের 3টে ছেলে মেয়ের জন্য সম্পূর্ণভাবে আমার মেয়েটাকে ভুলে যাবে। নিজের জন্মদাতা বাবা ওর সামনে দাঁড়িয়ে ওকে অস্বীকার করছে। যে বাবা তার মেয়েকে অস্বীকার করে, সেই বাবাকেই তার মেয়ের 100 বার অস্বীকার করা উচিত। কি জন্য আপনি ওনার সাথে থাকতে চাইছেন আমি সেটাই বুঝতে পারছি। আর এই লোকটা তো কোনো চাকরি বাকরি করে না, কি হেল্প করবে আপনাদেরকে? দেখো, আমি একজন মেয়ে মানুষ, আর কি বা এমন বয়স হয়েছে আমার, আমার সাথে এতটুকু ছোট্ট একটা মেয়ে আছে। সারা জীবন একা একা কত বিপদের মুখে পড়তে হবে সে একমাত্র আমিই জানি। তুমি বুঝবে না মা? ঠিকই বুঝবো, না বোঝারও কিছু নেই এর মধ্যে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, যে লোকটাকে আপনি আপনার পাশে রাখতে চাইছেন সেই লোকটা তো নিজেই আপনাকে যথেষ্ট বিপদে ফেলতে চাইছে। দেখলেন তো আজকে সবার সামনে সেই লোকটা কিভাবে আপনাকে অস্বীকার করল। কিছুদিন আগেই আপনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল কিছু ভুলভাল একটা বুঝিয়ে, আর আপনিও আপনার সংসার টিকিয়ে রাখার জন্য এই লোকটার সেই মিথ্যে কথাগুলোতে সায় দিয়েছিলেন। আপনি এরকম একটা লোকের সঙ্গে সংসার করতে চাইছেন, একটা প্রতারকের সঙ্গে? শোনো, তোমাকে একখানা কথা বলছি। তোমাকে আমার ছেলের জীবন তো একেবারে ছাড়ে খাড়ে গেছে, সবাই মিলে উঠে পড়ে লেগেছে ওর জীবনটা একেবারে শেষ করে দিতে। হ্যাঁ, যদি তাই হয়, তুমি যদি ওর বিয়ে করা বউ হও, হয়ে থাকো, তাহলে জানো আমরা যেখানে থাকবো তুমিও সেইখানেই থাকবে। আমি আমার ছেলেকে কোনোদিন ছাড়বো না। তুমি কোথায় থাকবে তুমি দেখো, বোঝো। আমি তো একবারও বলিনি যে আমি মেঘালয় ফিরে যাব, ওখানে গিয়ে থাকবো। আমি বরং বারবার এটাই বলছি, যেখানে চন্দ্র থাকবে সেখানেই আমি থাকবো। ও আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। যার সঙ্গে বিয়েই হয়নি সে এক বাড়িতে থাকবে কি করে? সারা পৃথিবী যদি জোর গলায় বলে যে বিয়েটা হয়েছে, তাও এখনো তুমি বলে যাবে যে বিয়ে হয়নি। শুধুমাত্র এই লোকটাকে বাঁচাতে হবে। আর এই লোকটা যে তোমার বাবা শুধুমাত্র সেই হিসেবে বাঁচাবে নয়, একটা পুরুষ হিসেবে। ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না। যাও না, নিজেরা যাও, গিয়ে একবার খোঁজ নিয়ে এসো যে এই লোকটার আসল পরিচয় কি। কি আশ্চর্য, মানে কেউ তো কারোর বাড়িতে পিছিয়েও থাকতে পারে। এখন হঠাৎ করে কেউ যদি যে কাউকে নিজের হাজবেন্ড বলে দাবি করে তাহলে তো ভয়ঙ্কর বিপদ।